আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। আপনাদেরকে আজকে দেখে দিচ্ছি গুয়াতেমালা হাইব্রিড ঘাস কিভাবে জার্মিনেশন করবেন। এই দেখেন, আমি নির্দিষ্ট একটা জায়গায় মাটি আলগা করে এভাবে গুয়াতেমালা হাইব্রিড ঘাস রোপণ করেছি। এরপরে উপরের দিকে পর্যাপ্ত পরিমাণ, যেমন কোনো ডিস্ট্রিক্টের ভাষায় বলে খ্যার, কোনো ডিস্ট্রিক্টে বলে নাড়া, এগুলো এভাবে ছিটাই দিছি। দেওয়ার পরে হালকা পানি দিছি। পানি দেওয়ার পর দেখেন 100% চারা জার্মিনেশন। এখানে দেখবেন সব চারাই জার্মিনেশন হয়েছে উপরের গিট, এবং আস্তে আস্তে দিনকে দিন যাবে, এবং 3টা গিট দিছি আমি, 3টা গিট থেকে চারা বের হয়ে আসবে। তো এভাবে খ্যার দিলে হয় কি, রোদের তাপটা কম পড়ে এবং পোকামাকড় বা অন্যান্য কিছুর আক্রমণটাও খুব কম থাকে। দেখেন যত কটা চারা দিছি সব কটা চারাই জার্মিনেশন হয়েছে। আপনাদেরকে সুবিধার্থে আর কি এভাবে ভিডিও করা হলো। দেখেন এখন ছোট করে দেওয়া হয়েছে, ক্লিয়ার দেখা যায়। তো আপনারাও আপনাদের জমিতে এইভাবে রোপণ করতে পারেন। ভাই একটা সিরিয়াল আছে, দেখেন সিরিয়াল করে রোপণ করছি। এরপরে এটা উপর থেকে আর কি খ্যার দিব, খ্যার দিয়ে ডেকে দিব যাতে এখান থেকে চারা তুলতে সহজ হয়। আপনারাও এভাবে রোপণ করার পরে চারা যখন 1 ফিট হবে ওই সময় তুলা জমিতে নিয়ে রোপণ করবেন, তাহলে 100% চারা আপনার জার্মিনেশন আসবে। আমি আর কি এভাবে করেই সফল হয়েছি, এবং আমার থেকে যারা চারা সংগ্রহ করছে সবাইকে এভাবেই পরামর্শ দিয়ে দিয়েছি। খ্যার দিলে হবে কি, রোদের তাপ খুব কম পড়বে, যেহেতু জেলি সিস্টেম ঘাস, রোদের তাপ পড়লে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সব ধরনের ঘাসের কাটিংই আমার কাছে পাবেন, চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।